বিসমিল্লাহ বলিয়া গো আমি শুরু করি বন্দনা, হায়রে শুরু করি বন্দনা। দুলা ভাই ছাড়া বাঁচে না ওরে, তাহার প্রেমে দেওয়ানা। বিদ্রোহ চহনা হিরো গো কাজিম, হিরো বাংলার কাহিনী, হায়রে হিরো বাংলার কাহিনী। সুরে দিলাম টান খানি ওরে, সত্য ঘটনা যাই বলি। জামালপুরের সত্য ঘটনা, কুমির ধরগে রামের হে, হায়রে কুমির ধরগে রামের হে। জরিনা সুন্দরীর বাড়ি রে ওরে, পাগলে করলো দুলা ভাই রে। জরিনা খুব সুন্দরী ছিল, এর চেহে আর হয় না রে, হায়রে এর চেহে আর হয় না রে। জোয়ান বুড়া পাগলে রে ওরে, কি চমৎকার লাগে রে। ফাইটা গেলে ফাইটা গো পরে, রূপ যেহে তাহার উতলাইয়া, হায়রে রূপ যেহে তাহার উতলাইয়া। এক বাহাবার এক মাইয়া ওরে, ঘি পহরে কোনি বাইয়া। উকিল দুলা ভাই কাল্লু গমিয়া, বৌনাহি তাহার ঘরে রে, হায়রে বৌনাহি তাহার ঘরে রে। মজা লুটে সেজে রে ওরে, আসে নিশি রাইতে রে। শিশমা হারিলেই বাহির হয় সে, যার যাহার সিস্টেম সে বুঝে, হায়রে যার যাহার সিস্টেম সে বুঝে। পাগল করলো দুলা ভাই রে ওরে, রাইতে হে দিনে ছক্কা মারে। কাউরে তাহার ভাল লাগে না, দুলা ভাই শুধু ভাল লাগে, হায়রে দুলা ভাই শুধু ভাল লাগে। দিন দুপুরে স্বপ্নে দেখে ওরে, বাবা দেখা ধমকি মারে।
মেয়ে তাহার বিয়া গো দিবে ডাকে হে উকিল জামাই রে হায়রে ডাকে উকিল জামাই রে বিয়া দিমু জরি না রে ওরে বিশ্বাস করতো বেশি তারে কাল্লু বহলে শ্বশুর গো আব্বা জরি না এখন ছোট রে হায়রে জরি না এখন ছোট রে বিয়া দেন দেরি করে ওরে শ্বশুরে কয় বিয়া দিমুরে ঘটক মিয়া পোলা গো দেখে দুলা ভাই কি যে করে হায়রে দুলা ভাই কি যে করে 100 টাকা দিল তারে ওরে জামাই তুমি খুইজো না রে চহরের জালাল গো মিয়া খুবই ভালো ছেলে রে হায়রে খুবই ভালো ছেলে রে চাষবাস করিয়া চলে রে ওরে ক্ষেতের মধ্যে সার বুনে ঘটক গিহিয়া বিড়ি গো চাইল বসে দুইজন খেতে রে হায়রে বসে দুইজন খেতে রে বিড়ি টাহানে মন ভরে ওরে বিয়ার আলাপ যায় করে বিয়াহা ভাইরে ঠিক করিল গো ঘুষের টাকা যাই ভুল হে হায়রে ঘুষের টাকা যাই ভুল হে ফাইনালে করে আসে রে ওরে এই দিন জরিনার বাবা রে আমার শ্বশুর আপাতত বাড়িতে নেই মনে হয় জরিনা লোক একটু কথা কই জরিনা আমি শুনতে আছি তোমার নাকি বিয়া ঠিক করতেছে আমার কি আপনি চিন্তা করুন না এক গেটটা ঢুকো আর একটা বাইরে আসো কেমনে আরে কেমনে বুঝেন না জিনে ধরার ভঙ্গি করুক কারণ আমি আপনার সারা বাসুন তুমি এটাই করো বিয়া দিব আর জিনে ধরার কথা কইয়া আয় আপন তুমি এনে কিন্তু বাঁচতাম না কি খবর সর করলাম? আরে সব খবর বালা বাজার সদাই করেন সব ঠিক করে রাখছি। আচ্ছা ঠিক আছে হাত চড়ে দিয়ে তাও টাকা দিলাম কালকে তাও বিয়া ঠিক করে তুইছে
ফটকে রে দৌড়াই গো কাল্লু 1000 টাকা ফিরত দে হায় রে 1000 টাকা ফিরত দে হারাম জাহাদা ঘটক রে ওরে ফালাহে তারে পানিতে আস্তে হে আস্তে সন্ধ্যা গো হইল আসে হে কাল্লু শালির কাছে হায়রে আসে হে কাল্লু শালির কাছে মাইয়া হালোকের মতো কাঁদে ওরে কালকে হে তোমার বিয়া রে শ্বশুর আইছে খাসি গো লইয়া কালকে হে জবাই করবে গো হায়রে কালকে হে জবাই করবে গো তাওয়ের জন্য ঘরে ঢুকে ওরে পালায় গিয়া লেপের ভিতরে দাহনিয়া ধার গো করে বিড়ালে খাই রে ভাজা মাছ রে বিড়ালে খাই রে ভাজা মাছ বউয়ের চেয়ে শালি সাদ ওরে কাটা হে বিড়াল সারা রাত বিড়ালে ভাই রে হইয়া রে গেল বাসর ঘরে কি করে হায়রে বাসর ঘরে কি করে ভূতে ধরছে তাহারে ওরে লাথি মারে জামাই রে ভয়ের ঠেলায় বাইর হয়ে জামাল জরিনা ভঙ্গি ধৈরা রে হায়রে জরিনা ভঙ্গি ধৈরা রে স্বামী আসে না কাছেতে ওরে আনবো সকালে কবিরাজ রে punta munchi, punta, punta, punta. Solo শালীর লগে প্রেম করে মাথা ঠান্ডা করে রে হায়রে মাথা ঠান্ডা করে রে জরিনা তাহার সামনে ওরে ধরতে গেলেই যায় চলে সকালে বেলা কবিরাজ আনছে ঝাড়ু হুনিয়া দৌড়াই রে হায়রে ঝাড়ু হুনিয়া দৌড়াই রে উঠে কবিরাজ গাছেতে ওরে জামাই মিয়া ফোন করে ওয়ালাইকুম সালাম। আব্বা
আপনার মেয়ে জিনে ধরছে, আমি এই মেয়ে রাখবো না, আপনি আপনার মেয়ে নিয়ে যান। শোনো কথা, আমার উইল ম্যাডাম আমার পাঠিয়েছে, কি হয় না হয় ওরা দেখুন আমার ম্যাডাম। আচ্ছা উইল ম্যাডাম পাঠিয়ে পাঠিয়েছি আমি, তাও এসে ম্যাডাম জামাই জামাই ও ঠিক আছে তো, বলে দিয়েছে তারপর ধরে নেন আমি বাজু তুই যাই বলবো। জামাই জামাই ও আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাজান বাজান হলো তোমার শালিরে না জিনে ধরছে বুঝছো, তুমি তাড়াতাড়ি ওই বেঁচে যাইয়া তোমার শালিরে একটু দিয়ে হই না কেমনি ভালো এটা কইরা হোক দাও। আচ্ছা বাবা আপনি চিন্তা করেন না, তোরে না ভাই দিত হ্যাঁ জোরে না জিনে ধরছে না কে ধরছে আমি গেলে বুঝা পাবো। হ্যাঁ আমি থাকতে আমরা কোনো চিন্তা না, আমি ধরে না দেখে গেছে আর কি হয়েছে না হয়েছে। তাড়াতাড়ি যাইতে গো লাগলো, দেখবে জরিনার মুখটা রে, হাইরে দেখবে জরিনার মুখটা রে, গামছার ভিতর আঙ্গুল ভাজারে, ওরে লম্বা পায়ে হাঁটে রে। ঘরের ভিতর গিয়া গো শয়তান কি কাহাজ ভাই করে রে, হাইরে কি কাহাজ ভাই করে রে, জামাই বলে নিয়া জান রে, ওরে ডিভোর্সের কাগজে সই নেই রে। চপ্পা তাহিল্লা নিয়া যায় গো, গলায় তাহার ধৈরা রে, হাইরে গলায় তাহার ধৈরা রে, নষ্টের মূল যত কাল্লু রে, ওরে আধা পথে মাঝা ভাঙ্গে রে। যেমন সাহালি তেমন দুলা ভাই, লজ্জা শরম নাই রে, হাইরে লজ্জা শরম নাই রে, খুশি হইল শ্বশুরে, ওরে ভালো আমার জামাই রে। আপা বলে এই একটা বাচ্চা মানুষ, এই বাচ্চা মানুষের বাসন করে জমে যেমনি খুশি এমনি কিলাইছে মারছে ঘুষাইছে। কি গো মা কথাই কথা চোখে বেড়ে জামাই বলে কে ও আব্বা, দুলাভাই ঠিকই কইছে, কালকে রাতে আমার মায়ের রাহে নাই, এর লিগাই তো দুলাভাই আমার ডিভোর্স দিয়ে নিয়ে আইছে, আমার জীবনটা বাঁচাইছে। আংশ তো ভালো হয়েছে, সংসার ভাঙা তো ভালো না, কুলক্ষণ বাজান। আর একটা কথা কি বাজান, তুমি তোমার সন্তানের মতো, তুমি যেটা ভালো মনে করছো দিয়া বলছি যাও সাথে খাও গো, খুব কষ্ট করেছো যাও। আপনি খেবেন না? আপা চলে আসলে এই ভাবেতে বছর গো গেল, বিয়া শাদির দরকার নাই, হাইরে বিয়া শাদির দরকার নাই, দুলা ভাই নাও দৌড়াই, ওরে খুশির তাহার নাই চিন্তা।
এই দিহিকেতে ধনির ছেলে নামটি হয় রে আলী খান, হায় রে নামটি হয় রে আলী খান। বাজারেতে যায় রে জান ওরে সামনে জরি না পইরা যান। লাল টমেটোর মতো গো চেহারা পাগলে হইয়া যাই রে জাহান, হায় রে পাগলে হইয়া যাই রে জাহান। মনে বাজে প্রেমের গান ওরে পিছে পিছে বাড়ি যান। ঘটকে রে পাইয়া গো রাস্তায় চলো যাই গো ওই বাড়ি, হায় রে চলো যাই গো ওই বাড়ি। মেয়ে বিয়া দিবনি ওরে পাগল তুমি হইছনি। ভাইয়ে শুনলে হাই রে দিব তোমারে কুতানি, হাই রে দিব তোমারে কুতানি। এই বাহার গেলাম চলে আমি ওরে হইছে একটা বিয়া শাদি। ছিল শ্বশুর গো ছিল সালাম দিয়া বসলো রে, হায় রে সালাম দিয়া বসলো রে। বিয়া শাদির কথা বলে ওরে শ্বশুর মিয়া খুশি রে। কিছু না মনে করেন কথা বলতে পারে, চিন্তা করতে পারো। আপনার মেয়ে জরিনা রে আমি বিয়ে করতেছি। আলহামদুলিল্লাহ, এটা খুশির খবর। আব্বা হ্যাঁ মেয়ে মানাইছে কেমনে বহায় রাখবেন? চার দোকানে যান, চার দোকানে যাই একটু চা একটু বিস্কিট নিয়ে আসেন। আমি কয়েকজন কথা বলি। যাইতেছি আব্বাকে আমি। আচ্ছা আব্বা যান, যাইতেছি ভাইজান। আমার ছেলে বিয়ে করতে আইছে? হ্যাঁ। ভাইজানের বাড়ি কই? আমার বাড়ি কালিয়াকুর ভাই। আরে মেয়ে কালিয়াকুরের মানুষ হইলো গরুসু। কি কবে কি কথা হইলো কি যে আমার শালি হইলো ছোট মানুষ বাচ্চা, বিয়ে করে কি করবেন? ওরা হিঙ্গুল ফল করতে পারে না। লাঠি দিয়া তারাই গো হাই রে শ্বশুর মিয়া আসে রে, হাই রে শ্বশুর মিয়া আসে রে। বলে হে বিয়া করবে না রে ওরে কেন গেল বুঝলো না রে। গিয়া আলী গো মিয়া ঘুম হাই রে আসে না রে ওরে ঘুম হাই রে আসে না রে। এত সুন্দর মেয়ে রে ওরে
আমি বিয়া তারে করুম রে। বাজাহারেতে পাইয়া গো আলী বলে হে বিনয় করে রে হায়রে বলে হে বিনয় করে রে সেই দিন তুমি আইলা কেন ওরে মেয়ে নাকি হয় নাই শিয়ান। রাজি হইয়া গেল রে বাবাই এইদিকে শালি দুলার হে হায়রে এইদিকে শালি দুলার হে রাইতে হে গিয়া যাত্রা দেখে ওরে পৌষ মাসের শীতে রে। ঘটক মিয়া দেখিয়া হাই গো বলে হে বাবার কাছে রে হায়রে বলে হে বাবার কাছে রে রেগে হে বাবা গেল রে ওরে এই দিকে দুইজন অন্ধকারে। বাবা যাওয়ার আগেই গেল রাইখা দুলা ভাই ঘরে দেহে হায়রে রাইখা দুলা ভাই ঘরে দেহে বিশ্বাস নাহি করলো রে ওরে ঘটক মিথ্যা কইল রে। বিয়াহা দিয়া দিল গো ঘটক দুলা ভাইয়ের জ্বালা রে হায়রে দুলা ভাইয়ের জ্বালা রে কত কষ্টে দিল তুলে ওরে শালির চিন্তা আইসা পড়বে। টসলা হেইটে একটা নিয়া গোসে যে নদী সাঁতার দিল রে হায়রে নদী সাঁতার দিল রে শালি নীল জামায়ে ওরে ঘরের পিছে দাঁড়াসে। যখন আহালি কাছেতে যায় গো তখন বেড়ায় বাড়ি দেহে হায়রে তখন বেড়ায় বাড়ি দেহে বের হয়ে আহালি পায় না কাউরে ওরে আড়াহালেতে দাঁড়াই থাকে। কেমন খারাপের
খারাপ গোশালা শালির পিছনা ছাড়ে রে হাইরে শালির পিছনা ছাড়ে রে বাসরে নাহি করতে দেয় ওরে জামাই গেল ঘুমাই রে দুইজনে মিলে কথা গো বলে কে দেহে বুক ভাসায় রে হায়রে কে দেহে বুক ভাসায় রে থাকুম না দুলা ভাই এই ঘরে ওরে সপ্তাহের বেশি যায় চলে গাইস বাবা এই তারিখে সব মেয়েরা বিয়ে দিয়ে খুব শান্তি পেলাম ও এবার সবাই খুব ভালো আব্বা আচ্ছা ভালো হলে যাই হোক বললো ভালো থাকবে দোয়া করো বুঝলাম আচ্ছা আব্বা ওই যে সাত তাকে দেবে না কি করবা আরে আমি তো আইতেই চাই কিন্তু আমার এই জামাইটা অনেক কুইষ্টা আমার সহজে ছাড়বো না কি কর সাত না কয় রাইকে দিব না আমার কি হইব জরিনা স্যার তোমার স্যার পারতাম না আমার যে কি পাগল তুমি বানাইছো তুমি জানো আর আমি জানি আমি কি পাগল হইছি ওরাও তুই না স্যার এক কাম করো ওই যে পরে যদি দাও পরে তোমার যে বেলিট কিছু খায় আর তোমার এগুলা কাইটা পরে একটা দুষে বানো হয় পরে এটা মাইরে গেলে তোমার লয়ে যাবো আচ্ছা ঠিক আছে হাত পা কাটতেছি নিজে হেরোরান কাটিয়া হাইরে স্বামীরে দোষ দে দিল রে হাইরে স্বামীরে দোষ যে দিল রে আলী তখন বিপদে ওরে কেমনে তারে ছাড়বে রে শ্বশুরে রে ফোন করিয়া আসতে হে বলে জামাই হে হায়রে আসতে হে বলে জামাই হে নিয়া গেল কাল্লুরে ওরে বিচার দিল শ্বশুরকে জরিহিনা কয় মাইরা গো আমায় রক্ত বাহির কইরাছে হায়রে রক্ত বাহির কইরাছে নিয়া যাও গো আমারে ওরে মইরা আমি জামুরে বিচারে কহিরা 2 লাখ টাকা নিয়া হাসে যে আইলো রে হায়রে নিয়া হাসে যে আইলো রে কালো শয়তান শ্বশুর না জানে ওরে আইলো নিয়া বাড়িতে
চোখি সাহারা দিয়া গো বলে আসবো একটু পরে রে, হায়রে আসবো একটু পরে রে। শ্বশুর গেল ঘাস কাটিতে ওরে গরুর জন্য হায় রে। একটু পরে আইসা গো গেল 15 দিনের উপাস রে, হায়রে 15 দিনের উপাস রে। ঠান্ডা গরমে খাইল রে ওরে দুইজন ঠান্ডা হইল রে। বাবা হে আয়েশা দেখে গো ঘটনা দাউনি হিয়া যায় খুন করতে, হায়রে দাউনিয়া যায় খুন করতে। দুইজন দাও ধরলো রে ওরে খুন করে নিজের বাবারে। দেখতে হে পাইয়া গ্রামের লোকে পুলিশ খবর দিল রে, হায়রে পুলিশ খবর দিল রে। গাড়ি ভরে চলে আসে ওরে পালাইতে চেষ্টা করে। দৌড়াইয়া ধরে গো তাদের গ্রামের মানুষ মিলিয়া, হায়রে গ্রামের মানুষ মিলিয়া। পুলিশেতে দেয় দিয়া ওরে মজা করো জেলখানায় বইয়া। বিশ্বাস কহিরা মরলো গো বাবাই কাল্লু মিয়ার হাতে রে, হায়রে কাল্লু মিয়ার হাতে রে। ইচ্ছার ইতি দিলাম রে ওরে হিরো বাংলা কিচ্ছা রে।